শেলটেক সিদ্দিক সেনিটি। এটা শ্যামলীর 1 নম্বর রোডে একটা খুবই সুন্দর অর্গানাইজড কমিউনিটির ভিতরে লোকেশনটা অবস্থিত। আমাদের প্রজেক্টটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9.45 কাঠা। এই প্রজেক্টে আমরা G+9 একটা 10 স্টোরি বিল্ডিং ডিজাইন করেছি এবং প্রতিটা ফ্লোরে 2টা করে ইউনিট ডিজাইন করা হয়েছে। প্রথমে শেলটেকের দিক থেকে প্রপোজ করা হয়েছিল শেলটেক সেরেনিটি। তো আমি বলেছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি আমার আব্বার ল্যান্ড, আমার কিছুই কোনো কন্ট্রিবিউশনই এখানে নাই, ওনার নামটা এখানে থাকতে হবে। আলটিমেটলি আমার আব্বার নাম ইনক্লুড করা হয়েছে। উই আর গ্রেটফুল ফর দ্যাট অ্যান্ড ভেরি প্রাউড অফ ইট অলসো। যেহেতু এটা একটা ডাবল ইউনিট প্রজেক্ট, সো শুরু থেকেই খুব সুন্দরভাবে যাতে ইউনিটগুলো সলভ করা হয় এটা মাথায় রাখতে হয়েছে অবশ্যই। এছাড়াও যেহেতু আমাদের ঢাকা শহরে ম্যাক্সিমাম সাইটের আশেপাশেই অলরেডি কিছু এক্সিস্টিং বিল্ডিং থাকে, সো আশেপাশের কোনো বিল্ডিং বা কোনো স্ট্রাকচার যেন আমার প্রজেক্টটাকে কোনোভাবে ডিস্টার্ব না করে, কোনো লাইটিং বা ভেন্টিলেশনকে ডিস্টার্ব না করে, সেটাকে মাথায় রেখে প্রতিটা লেআউট ডিজাইন করা হয়েছে। আর্কিটেকচারাল ডিজাইনটা প্রথমেই সবাই তো আর স্কেচ দেখে বুঝতে পারে না যে আলটিমেটলি জিনিসটা কীরকম হবে। তবে কতগুলো অ্যানিমেশন ছিল যেগুলা আমরা পরবর্তীতে শেলটেকের ওয়েবসাইটে দেখতে পাই। সবারই খুব ভালো লেগেছে। আমার ভাই বোনরা যারা দেশের বাইরে থাকে তারাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে। অনেকে জিজ্ঞেস করেছে যে আলটিমেটলি কি এরকম হবে কি না। শেলটেক সিদ্দিক সেনিটি প্রকল্পটি নির্মাণকালীন সময়ে যতভাবে কোয়ালিটি মেনটেন করা যায় আমরা তার সব ক্রাইটেরিয়া পূরণ করেছি। সিলিন্ডার টেস্ট, স্ল্যাম টেস্ট, কংক্রিট টেস্ট, ঢালাইয়ের ভেতরে পাথরের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং বালু সিমেন্টের রেশিও ঠিক আছে কিনা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরে ব্যবহার করেছি। কনস্ট্রাকশনের ব্যাপারে আমি যখন সাইট ভিজিট করেছি টাইম টু টাইম, আমি সব কিছু ওয়েল ম্যানেজড, ওয়েল অর্গানাইজড ওয়েতেই দেখেছি এবং আমার জানা মতে আমার অল্প এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বুঝি ততটুকু বলতে পারি যে যে ধরনের মেটেরিয়াল ইউজ করার কথা তারা সেগুলো ইউজ করেছে। এন্ট্রির সাথে সাথে গ্রাউন্ড ফ্লোর স্পেসটাকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। গ্রিন স্পেসেস বা গাছপালার যাতে কোনো ধরনের কোনো কমতি মনে না হয়, যে যথেষ্ট গ্রিন ডিজাইন করা হয়। এবং এন্ট্রির পরেই আমাদের একটা খুব সুন্দর রিসেপশন স্পেস ডিজাইন করা হয়েছে, সেটার আশপাশেও ইনাফ পরিমাণ লাইটিং এবং গ্রিন এবং বাউন্ডারি ওয়ালটাকে ট্রিট করে এন্ট্রেন্সটাকে একটা খুব স্মার্ট লুক আনার চেষ্টা করা হয়েছে। প্রতিটা ইউনিটের জন্যই একটা ডেজিগনেটেড পার্কিং স্পেস ডিজাইন করা হয়েছে এবং ড্রাইভওয়েগুলোও যথেষ্ট প্রশস্ত করে ডিজাইন করা হয়েছে সো দ্যাট কোনো গাড়ির মুভমেন্ট অথবা পার্কিংয়ে কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন কাজ না করে। আমাদের প্রতিটা প্রজেক্টেই কিছু টেকনিক্যাল ফিচার্স থাকে, যেমন ইএমই রুম, জেনারেটর রুম। এই ফাংশনগুলোকে গ্রাউন্ড ফ্লোরে এমনভাবে লোকেটেড করা হয়েছে যেন এটা আমাদের প্রজেক্টের অ্যাস্থেটিক্সকে কোনোভাবে ডিস্টার্ব না করে, বাট ফাংশনালি খুব স্মুথ সলিউশন হয়। লবি স্পেসটাকেও আমি একটু মডার্ন একটা লুক দেওয়ার জন্য প্রজেক্টের ওভারঅল স্কিমের সাথে ম্যাচ করে ম্যাটেরিয়াল সিলেকশন করা এবং কিছু পেইন্টিং দিয়ে জিনিসটাকে একটু স্মার্টলি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এই ভবনটি নির্মাণের সময় আমরা 2,03,500 কেজি রড ব্যবহার করেছি। সিমেন্ট ব্যবহার করেছি প্রায় 10,300 ব্যাগ, ইট ব্যবহার করেছি 2,59,997টি এবং রেডিমিক্স ব্যবহার করেছি 31,080 CFT। প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের সেপ্টেম্বরে। প্রকল্পটির নির্মাণ কাজ 36 মাসের হলেও নির্ধারিত সময়ের 2 মাস পূর্বেই আমরা প্রজেক্টটি সম্মানিত ক্লায়েন্টদের কাছে হস্তান্তর করতে পারছি। আমাদের প্রজেক্টের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা রুফটপ ডিজাইন। দেখা যায় যে আমাদের প্রতিটা প্রজেক্টের রুফটপেই কিছু ফাংশনাল ফিচার থাকে, যেমন প্লাম্বিংয়ের কিছু পাইপ থাকে অথবা আইআরপি থাকে বা সোলার প্যানেল থাকে। সো আমরা যখন রুফটপ ডিজাইন করি তখন আমরা চেষ্টা করি এই ফাংশনাল ফিচারগুলোকে অ্যাস্থেটিক্যালি ডিজাইনের মাধ্যমে এবং খুব কেয়ারফুলি কিছু ম্যাটেরিয়াল সিলেক্ট করে এমনভাবে হিডেন করা হয় সো দ্যাট এগুলোর মেনটেনেন্স সহজ থাকে, কিন্তু যখন বিল্ডিংয়ে বসবাসকারী বাসিন্দারা ছাদে যাবে এই জিনিসটা ওনাদেরকে ভিজুয়ালি কোনো ডিস্টারবেন্স বা অবস্ট্রাকশন তৈরি করবে না। ওপেন স্পেসের সাথে কিছু সেমি শেডেড স্পেস কম্বাইন করে ডিজাইন করেছি। এছাড়াও ছাদের ম্যাটেরিয়ালগুলো বা রুফটপের যেই সিটিং অথবা প্ল্যান্টেশনের ওয়ালগুলোকে আমরা ডিজাইন করেছি, তখন চেষ্টা করেছি যে বিল্ডিং ওভারঅল স্কিমের সাথে ম্যাটেরিয়ালগুলো যাতে একটা কম্বিনেশন থাকে। ভবনটিতে অগ্নি নিরাপত্তা নিশ্চিতের সাথে সাথে নিরাপদ পানি সরবরাহের জন্য আমরা আয়রন রিমুভাল প্ল্যান্ট ইনস্টল করেছি। এতে করে পানিতে আয়রনের যে সমস্যা তা থেকে ভবনের বাসিন্দারা পুরোপুরি নিরাপদ থাকবেন।
প্রজেক্টে এন্ট্রি করার সাথে সাথেই যাতে সন্ধ্যার পর বা রাতে যখন আমি ঢুকবো খুবই সুদিং একটা লাইটিং থাকে, যেটা বেশি এক্সাজারেটিং হবে না, এবং লাইটিংগুলো যাতে অ্যাডিকুয়েট থাকে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয়েছে। রুফটপের ক্ষেত্রেও আমরা যখন ল্যান্ডস্কেপিং এবং সিটিংগুলো ডিজাইন করেছি, এটার ভিতরে এমনভাবে লাইটিংটাকে রাখা হয়েছে যে কিছু ডিফিউজ লাইটিং আছে, এটা আপনাকে ভিজুয়ালি ডিস্টারবেন্স তৈরি করবে না, বাট এটা যখন আমরা রুফটপে বা কমন স্পেসগুলোতে যাব, এটা খুবই সুদিং একটা ইফেক্ট দেবে। রিয়েল এস্টেট উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী অন্যান্য সব ভবনের মতোই আমরা এই ভবনটিতেও দিচ্ছি যে কোনো ধরনের নির্মাণজনিত ত্রুটির জন্য 2 বছরের ওয়ারেন্টি। তো আমি এখন ফিনিশ প্রোডাক্ট দেখে আমি মনে করি যে হ্যাঁ, যেরকমভাবে হবে বলা হয়েছিল, রিয়ালিটিতে যতটুকু সম্ভব ওইভাবেই করা হয়েছে। বলা যেতে পারে যে স্কেচ হ্যাজ বিকাম রিয়ালিটি। প্রথম যে ড্রয়িং ডিজাইন যেগুলো আমাকে দেখানো হয়েছিল, আলটিমেটলি সেটাই আমি রিয়ালিটিতে গিয়ে দেখলাম। শেলটেকের একদম টপ পার্সন থেকে আই হ্যাভ মেট মিস্টার তানভীর অ্যান্ড আই হ্যাভ মেট সিকিউরিটি গার্ড অ্যাট দ্য সাইট। আমার কাছে মনে হচ্ছে টপ টু বটম সবাই খুবই কর্ডিয়াল, খুবই ওয়েলকামিং, ওয়ার্ম, অ্যান্ড একটা জিনিস হচ্ছে যে কেউ না বলে না। শেলটেক সিদ্দিক সিনিটি প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলতে পারি প্রত্যেকটি কাজ আমরা অত্যন্ত যত্নের সাথে করেছি। আমি বিশ্বাস করি এই ভবনটিতে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের পরবর্তী জেনারেশনে নিশ্চিন্তে বসবাস করে যেতে পারবেন। So as an architect, I tried my best to design it as a beautiful compact building with a beautiful layout. So আমার ভরসা আছে যে এই বিল্ডিংয়ে বসবাসকারী বাসিন্দারা বিল্ডিংটার ভালো ফ্যাসিলিটিগুলো এবং বিল্ডিংটার সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এবং লেআউটটাতে বসবাস করে খুব কমফোর্টেবল একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন।